নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। জাস্ট ছুটে এসে ট্রেনটা ধরলাম, আর একটু হলেই মিস হয়ে যেত। গতকাল দেখিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে। একটা অটো পেলাম, 100 টাকার জায়গায় 300 টাকা দিয়ে এই স্টেশনে চলে এলাম জাস্ট টাইমে। আচ্ছা, এইটা হলো ওয়াশরুমটা আপনার। এখান বেনারস থেকে আপনার অযোধ্যা যাওয়ার বন্দে ভারত এটা। খুব সুন্দর ওই ফ্লাশটা, একদম প্লেনের মতন, দারুণ সুন্দর লাগে। আচ্ছা, হাতটা ধুয়ে এলাম। রাম ভান্ডার থেকে কচুরি এনেছি, জানেন তো? ওটাই খাবো এবার। গতকালের ভিডিওতেই দেখিয়েছি এই রাম ভান্ডার কিন্তু খুব পপুলার, খুব ফেমাস দোকান। তো এখান থেকেই কচুরি নিলাম, ওখানে আর খাওয়ার সময় পেলাম না। তো প্যাক করিয়ে এনেছি ওই যে টোপা কচুরি, কিন্তু ওই রকম নয়, ভেতরে একদম আপনার পুর ভরা। তো এরকম ছোট ছোট দুটো কচুরি, আর উপরে একটা তরকারি দিয়ে দিয়েছিল আপনার চানা, মানে ছোলার তরকারি, ছোট ছোট ওই ছোলার তরকারি। তো এইটার দাম পড়েছে আমার, 2 পিস আছে 70 টাকা, দাম কিন্তু কম নয়। আর জিলিপি নিয়েছি, জিলিপিটা পড়লো 100 গ্রামের 30 টাকা, মানে আমার আজকে ব্রেকফাস্ট আপনার 100 টাকা লাগলো। কচুরিতে কিন্তু ঘিয়ের গন্ধ পেলাম, বেশ ভালো লাগলো, হাইলি রেকমেন্ডেড। আপনারা কাশি বা বেনারস এলে অবশ্যই এই রামভান্ডার থেকে কচুরি জিলিপি খাবেন। আচ্ছা, এখানে আবার ব্রেকফাস্টও পাবো। ব্রেকফাস্টে কী এলো দেখাই। তো আজকে লাঞ্চ করতে হবে না, চকো পাই, এটা যদিও বা ওই ডার্ক ফ্যান্টাসি। আর একটা বাটার, এই সাইডে একটা কফি মিক্স আপনার, ওই রেডিমেড। এর মধ্যে আশা করি ওই ফ্রাইড আইটেম কিছু থাকবে, এইটা মনে হচ্ছে ব্রেড। আর এই সাইডে একটা জ্যাম আছে, আর একটা সসের পাউচ আছে। আচ্ছা, এই যে একটা মিক্স ফ্রুট জ্যাম। এই সাইডে ব্রেডটা, ব্রাউন ব্রেড 2 পিস, জ্যামটা নিয়ে নিলাম। আর একটা বাটারও আছে। এই হলো বাটার। আর এইখানে আপনার একটু বয়েলড ভেজিটেবলস আছে, কর্ন, ক্যারট, বিনস আছে। আর এইটাতে ছিল আপনার ফ্রাইড ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতন। সসটা দিয়ে নিয়ে নিলাম। আর নিচে দুটো বড়া আছে, আমি তো ভেজ নিয়েছি। তো এখানে ওই ভেজিটেবল কাটলেট 2 পিস আছে। তো পেটটা বেশ ভরে গেছে। কচুরি দুটো ছোট হলেও কিন্তু বেশ ভারী, মানে আপনার এক প্লেট খেলে কিন্তু পেট ভরে যাবে। তো চলুন, এইটাও কিন্তু ভালোই করেছে আপনার, পেট ভরে গেছে। কষ্ট করেই খাচ্ছি, আর লাঞ্চ করতে লাগবে না। আচ্ছা, আচ্ছা, এইটা হলো আপনার কফি মিক্সটা, গরম জলও দিয়ে গেল। আচ্ছা, আগে প্রিপেয়ার করে নিই। এই মিক্স খেলে কিন্তু খুব একটা ভালো হয় না। তো অ্যাকচুয়ালি জলটা একটু কম নেবেন, যদি টেস্টটা তাও একটু ভালো হয়। তো চলুন, কফি খাওয়া হয়ে গেছে। এখানে আবার দেখছি ওয়েট ওয়াইপসও দিয়েছে, ঠিক যেমন ওই আপনার প্লেনে দেওয়া হয়, এই যে রিফ্রেশিং ওয়াইপস। ওই ওয়েট ওয়াইপস আর কিছুই না, 1 পিস আছে। তো এবার খাবার পরে হাতটা একটু ভালো করে মুছে নিই। পৌঁছে গেছি আমরা অযোধ্যা। তো বন্দে ভারতে এলাম। আপনার বেনারসে টাইম ছিল 9টা 25, এইখানে রাইট টাইম হলো 12:15। তো একদম রাইট টাইমেই এসেছে। স্টেশনে নেমে বুঝবেন যে একদম যেন নতুন শহর, নতুন করে বানানো হয়েছে। স্টেশনটা কিন্তু বেশ বড়, বেশ সুন্দর, একদম নিউলি বিল্ড। আপনার এসকেলেটর দিয়ে ওপরে চলে এলাম। ওই সাইডটায় লিফটও আছে, বেশ বড়। এখন অনেক জায়গায় কাজ হচ্ছে, পুরোটা মনে হয় কমপ্লিট নয়, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মানে এয়ারপোর্ট না স্টেশন, মানে রেলওয়ে স্টেশন বোঝাটা দায়। One, four, two, three, one. Wonder Sangam Express. তো এই অযোধ্যায় আমি একটা হোমস্টে বুক করেছি। তো এখানে আমার পড়েছে প্রায় 1100 টাকা, সব ডিসকাউন্ট নিয়ে। মেক মাই ট্রিপ থেকে করেছি আমি। সব হোটেলের ডিটেলসটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার এখানে দেখি কি পাওয়া যায়, একটা টোটো, অটো, যা পাওয়া যায় তো নিয়ে চলে যাব আপনার হোটেলে। তারপরে ওইখানে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো।
তো অযোধ্যায় নেমে কিন্তু স্টেশনটা খুব পছন্দ হলো। একদম এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু সামনেটাও আপনাদের দেখিয়ে নিই। তো এইখান থেকে অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা। তো এইরূপ মানে এয়ারপোর্ট না স্টেশন, রেলওয়ে স্টেশন বোঝাটা সত্যি মুশকিল। খুব সুন্দর বানিয়েছে। অবশ্যই এই অযোধ্যায় এলে একবার এই রেলওয়ে স্টেশনটা অ্যাভেল করবেন, মানে ট্রেনে আসবেন। हाँ देखिए यही रास्ता है बाहर जाने का। অটো টোটো করার চেষ্টা করলাম আপনার হোমস্টেতে যাওয়ার জন্য, কেউই আর যেতে চাইছে না। জানি না জায়গাটা রিমোট লোকেশন নাকি, তারপরে বুঝলাম রাস্তা এত ভিড়, তো এখান দিয়ে অটো বা টোটো যাবে কি করে। তো এই রাস্তায় কিন্তু কাজও হচ্ছে দেখছি, দেখুন এখানে ডিভাইডার বসানো হচ্ছে। তো খুব সুন্দর, মানে এই রাস্তা এখানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অযোধ্যায় বিশালভাবে তৈরি হচ্ছে, দারুণ সুন্দর। তো হেঁটেই চলেছি, তো খুব একটা ডিস্টেন্স নয়, গুগল ম্যাপস বলছে উইদিন 2 কিলোমিটার্স। চলুন হেঁটেই যাই। তারপরে সময় তো আছে, আজকে ট্রেন রাইট টাইমেও ঢুকেছে, তাই জন্য আজকে এখানে মেইনলি আপনার রাম মন্দিরটাই দেখব। আরও মন্দির আছে কিছু, সবই দেখা হয়ে যাবে আজকের দিনে। কালকে আবার বেরিয়ে যাব, কালকে প্রয়াগরাজে যাব, কারণ ওইখান থেকে কিন্তু ফিরারটা কলকাতায়, তাই জন্য প্রয়াগরাজেই যেতে হচ্ছে, ফিরতে হচ্ছে। নয়তো হয়তো এখান থেকে বেরিয়ে যেতাম, কিন্তু এখান থেকে আর কোনো আপনার ট্রেন পেলাম না, মানে কলকাতার জন্য, মানে অযোধ্যা টু কলকাতা কোনো ট্রেনে কনফার্ম সিট পেলাম না, তাই জন্য প্রয়াগরাজেই ফিরে যেতে হচ্ছে। তো কালকে প্রয়াগরাজে ফিরবো, ওখান থেকে রাতে ট্রেন করে আপনার শিয়ালদায়। তো আপাতত এখন অযোধ্যায়, এখন চললাম আমার হোমস্টেতে। রাস্তায় ভিড় দেখছেন, সবাই কিন্তু এই কুম্ভ মেলায় এসেই এই পুরো ঘুরে বেড়াচ্ছে, মানে বেনারসে যাচ্ছে, অযোধ্যায় যাচ্ছে। তো বেশ ভালো ভিড় রাস্তায়। তো এখানে টোটো অটো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তায়, দুপাশে খাবারের প্রচুর দোকান। তো বাঁ হাতে এই সাইডে রাম মন্দিরটা। তো এখনও ঢোকা যেত, কিন্তু আমি ভাবলাম এই ভারী পিঠের ব্যাগটা রেখে আসি হোমস্টেতে। কিন্তু এত প্রচুর দোকান দেখছি, রামলালার মূর্তিগুলো ভারী সুন্দর, খুব চমৎকার। তো এইটা দাঁড়িয়ে পড়লাম দেখে। তো অনেক দিনের ইচ্ছে ছিল নেবার, জয় শ্রীরাম। আপনার কয়েকটা নিয়ে নিই ঘরের জন্যে, মাদের জন্যে, তারপরে বন্ধুবান্ধবদের জন্য কয়েকটা নিতে হবে, না নিয়ে গেলে সবারই মন খারাপ হবে। তো চলুন একটু দর করে নিই, কয়েকটা নিয়ে নিই। খুব সুন্দর, খুব সুন্দর, পছন্দ হলো, একটু দর করে নেবেন। তো ওই শুরু হয় 150, 200, 250, 500, 1000 অবধিই আছে। তো বিভিন্ন টাইপের মূর্তি আছে, আমি নিয়ে নিলাম কয়েকটা রামলালা। তো এবার যাচ্ছি হোমস্টেতে। ব্যাগটা বেশ ভারী, তো ব্যাগটা রেখে তারপরে একটু স্নান সেরে তারপরে বেরাবো। তো এইরকমই প্ল্যান করেছি। আর এইখানে রাস্তায়, এই রাস্তাটায় কিন্তু খুব সুন্দর লাইটস দিয়েছে, সেটা দেখছিলাম। দেখুন রাস্তার মাঝে বসে পড়েছে। এখানেও মনে হচ্ছে অনেকটাই হাঁটতে হবে। তো দেখা যাক, আগে হোমস্টেতেও যাই। হোমস্টেটাই কিন্তু স্টেশন থেকে হেঁটেই যেতে হচ্ছে, উইদিন 2 কিলোমিটার্স, তাই জন্যে খুব একটা প্রবলেম হবে না। কারণ হাঁটা তো আমার এই কুম্ভ মেলা শিখিয়ে দিয়েছে, অনেকটা হেঁটেছি, ওর তুলনায় এটা কিছুই না। এই লেফটে একটা লম্বা লাইন দেখছেন, এইটা হলো হনুমান গিরির লাইন, একটা মন্দির আছে, তো ওইখানেও যাব। তো এই সকালবেলায় কিন্তু বেশ বড় লাইন দেখছি। একটা জিনিস বলা হয়নি, এই যে আপনার রামলালা নিয়েছিলাম একটা প্লাস্টিকের ব্যাগে, দিয়েছিল, হাতেই নিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এই হনুমান এসে ওটাকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে, যদিও বা পারেনি, আমি শক্ত করে ধরেছিলাম। তো আপনারা যেটা শুনলাম, এইখানে এলে কিন্তু হনুমান থেকে সাবধান। যখনই বেরাবেন এই অযোধ্যায় রাস্তায়, হাতে কোনো ঝোলা বা প্যাকেট নিয়ে যাবেন না প্লিজ, তাহলে হনুমান এসে ছো করে সেটা নিয়ে চলে যাবে। আচ্ছা, চলে এসেছি আমার হোমস্টে, জিঞ্জার হোমস্টে। নিচে তালা দেখছি, কেয়ারটেকারকে ফোন করলাম, এক্ষুনি চলে আসবে।
তো এটা বুক করেছি মেক মাই ট্রিপ থেকে, আমার প্রিসাইসলি পড়েছে 1115 টাকা। তো আফটার ডিসকাউন্টস আপনার মেক মাই ট্রিপ থেকে করেছি। এটা হলো জিঞ্জার হোমস্টে, আবার বলছি ভালো রিভিউ দেখলাম ওখানে। আর চলুন আপনার ভেতরটা ঢুকে একবার দেখিয়ে নিই আপনাদের। তো কেয়ারটেকারের জন্য ওয়েট করছি, এইখানে মনে হয় ওনার থাকে না। কেয়ারটেকার এসে গেছে, এই নিচে একটা ওপেন স্পেস, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাকে রুমটা দেওয়া হলো। তো এই ফার্স্ট ফ্লোরে দুটো রুম, যেহেতু হোমস্টে আপনার শেয়ার্ড কিন্তু বাথরুম টয়লেট আর একটা কিচেনও আছে। তো এরকম করিডোর, একটা সাইডে করিডোরের আপনার কভার্ড মানে খুব সুন্দর করে ঢাকা, মোস্ট প্রবাবলি প্রাইভেসির জন্যে। আর বাইরে আপনার কোনো ভিউজও নেই। আচ্ছা, এই রুমটা আমাকে দেওয়া হয়েছে বাঁ হাতে, তো রুমটাও দেখাবো। তো রুম ছাড়া যেটা বললাম, এই যে এই রুম ছাড়া যেটা বলছিলাম, এখানে কিন্তু আপনার কমন টয়লেট, আপনার শেয়ার টয়লেট বাথরুম, আর এই পাশে এখানে আরেকটা রুম। তো জানতে পারলাম আজকে আমি একাই আছি, তার মানে কমন ইউজ করতে কোনো প্রবলেম হবে না। এটা প্যান্ট্রি লেখা আছে মানে কিচেন। তো কিচেনে কি আছে একবার দেখে নিই। তো অনেক বাসনপত্র আছে, ইউটেন্সিলস আছে, একটা রেফ্রিজারেটর আছে, আমি খুব একটা ইউজ করব না, অনেক ইউটেন্সিলস আছে। আর আপনার ওই একটা ইলেকট্রিক আপনার ওভেন টাইপের আছে, তো এইখানেও রান্না করতে পারেন, ইলেকট্রিক কেটলও আছে। তো বেশ ভালো, যদিও বা ইউটিলাইজেশন আমার এন্ড থেকে হবে না। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো, এখানে এবার ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। আচ্ছা, এইটা হলো কিচেনটা যেটা দেখালাম। এবার ফ্রেশ হয়ে বেরিয়ে যাব তাড়াতাড়ি, ফার্স্ট যাব রাম মন্দিরে। আর এইটা হলো বাইরে একটা বেসিং আছে, আপনাদের বাথরুমটাও দেখিয়ে নিই। তো এইটা হলো আপনার কমন বাথরুম। তো এইটা হলো আপনার প্যানটা, টয়লেট প্যান, আর বেশ বড়ই আছে, প্রবলেম নেই। আর এই সাইডে আপনার বাইরে একটা বেসিং আছে, আর ভেতরে শাওয়ার এরিয়া, মিরর আছে, বেশ ভালোই। আমার যেহেতু এই ফ্লোরে আজকে আমি একাই থাকবো, বুঝতেই পাচ্ছেন। তো রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো, একটা ডাবল বেডেড রুম, আপনার ডাবল বেডেড একটা বেড আছে, টিভি আছে, ওয়াইফাই আছে, রুমটা বেশ বড়, যথেষ্ট বড়। এখানে ম্যাট্রেসও আছে, আমি একাই থাকছি রুমে, যদি মাল্টিপল পার্সন থাকে এখানে একটা ম্যাট্রেস আছে, ওটা পেতে বিছিয়ে, এই যে এটা ম্যাট্রেসটা। এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আচ্ছা, এই সাইড থেকে জানলাটা সাইড থেকেও কিন্তু কোনো ভিউ নেই, ওই সাইড ওই করিডোরটা যেটা বাইরে থেকে দেখিয়েছিলাম। আচ্ছা, এই জানলাটা আবার খোলা, লাগিয়ে। আর যেটা বলছিলাম, যেটা বাথরুমে একটা জিনিস দেখলাম, গিজার ছিল না, কিন্তু বাইরে ওই ইমার্শন রড আছে, তো আপনি গরম করে নিয়ে যেতে পারেন জল। ওয়াইফাইয়ের প্রভিশন আছে এখানে, অ্যাম্পেল আপনার। আচ্ছা, এটা হলো ওয়াইফাইয়ের ওই বারকোড, আপনার কিউআর কোড স্ক্যান করে আপনি কানেক্ট করতে পারেন। আর এটা কিন্তু এসি রুম, আজকে আমার তো এসি লাগছে না, শীতকাল এখন। তো একটা জিনিস যেটা ভালো দেখলাম, এই রুমে কিন্তু দেখুন প্রচুর এখানে বই আছে, আপনার সেপিয়েন্স, দ্য মঙ্কু, সোলিস, ফেরারি, তো বেশ ভালো ভালো বই, তো আমার পড়া আছে। তো বেশ ভাল লাগলো, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভাল লাগলো। তো আমি রেকমেন্ড করব, এখানে এসে আপনারা থাকতেই পারেন, তো খরচা কম। তো আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আজকে অনেক জায়গায়, প্রচুর জায়গায় যাওয়ার আছে, আপনাদেরও দেখাবো। মেনলি অযোধ্যা মানে রাম মন্দিরই, কিন্তু আরও অনেক জায়গা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।